হে গাইজ হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কেন আমাদের অঙ্কুশকে অন্তত সাপোর্ট করা উচিত, বা অঙ্কুশ এমন কি করেছে যে যেটার জন্য সে আমাদের কাছ থেকে সাপোর্টটা ডিজার্ভ করে, মানে বাংলা অডিয়েন্সের কাছ থেকে সাপোর্টটা ডিজার্ভ করে। তো আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ পাখা চলছে, খুব গরম করছে, ঠিক আছে? তো পাখার আওয়াজটার সাথে একটুখানি অ্যাডজাস্ট করে নাও। আর একটুখানি অ্যাম্বিয়েন্সটা পাল্টে গেছে, একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ জানলা ফানলা সব বন্ধ করেছি, বিশাল রোদ ঢুকছে ঘরে, খুব গরম করছে, তো একটুখানি প্লিজ অ্যাডজাস্ট করে নাও। তো প্রথমে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে অঙ্কুশ, তার যে লাইফের যে স্টোরিটা বা তার যে জীবনটা যদি আমরা দেখি, সে কিন্তু স্মল টাউন বয় যারা, তাদের কিন্তু আইডল হওয়ার জন্য আদর্শ, ঠিক আছে? মানে একজন ইউথ আইকন হওয়ার জন্য কিন্তু সে আদর্শ। মানে আমরা যদি দেখি যে বেশিরভাগ যারা হিরো, যারা বাংলায় কাজ করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যারা হিরো, অভিনেতাদের কথা কিন্তু আমি বলছি না, ঠিক আছে? তারা সবাই বেশিরভাগ লোকেট করে কলকাতা থেকেই, মানে কলকাতা থেকেই এসছে এবং কলকাতার ইন্ডাস্ট্রিতেই কাজ করছে, ঠিক আছে? বা দেবের কথা যদি বলি, তো সে আপব্রিঙ্গিং হয়েছে তার বোম্বেতে, এবং সেখান থেকে সে এখানে এসছে, ঠিক আছে? কলকাতায় সে কাজ করছে। কিন্তু অঙ্কুশের ব্যাপারটা যদি আমরা লক্ষ্য করে দেখি, যে তার আপব্রিঙ্গিং কিন্তু বর্ধমানে, কিন্তু বর্ধমান কিন্তু কখনো একটা টায়ার এ সিটি নয়, এটা টায়ার বি সিটি। সেরকম একটা জায়গায় বড় হয়ে একটা ইন্ডাস্ট্রি যেখানে চলছে, সেখানে এসে নিজের একটা প্রভাব প্রতিপত্তি বিস্তার করা, নিজেকে একটা স্তম্ভ তৈরি করা, এটা ইটসেলফ কিন্তু একটা ইন্সপায়ারিং স্টোরি। কেন আমি বলছি যে অঙ্কুশকে সাপোর্ট করা উচিত, তার প্রথম কারণ হলো এই যে মির্জা সিনেমাটা অঙ্কুশ যে যে জায়গায় গিয়ে তার প্রমোশন করছে, সেটা কিন্তু একটা রিমার্কেবল বিষয়। যে সে কখনোই বড় শহরগুলোতে টার্গেট করেনি, সে সবসময় ইন্টিরিয়ারে যাচ্ছে, কিন্তু কন্টিনিউয়াসলি সে কিন্তু ইন্টিরিয়ারে যাচ্ছে, যে যেখানে ওই সিনেমাটা দেখার ট্রু অডিয়েন্সটা আছে সেই জায়গাতেই গিয়ে কিন্তু সে প্রমোশনটা করছে। তো যেটা আমার খুবই ভালো লেগেছে। আমাদের এখানে সেরকম সিনেমা হল নেই, কিন্তু যে যে জায়গায় সিনেমা হল আছে সেগুলো সে মার্ক করেছে এবং দেখছে, এবং সেখানে সে গিয়ে ভালোভাবে প্রমোশন করছে, ঠিক আছে? যে এলোখেলো প্রমোশন হচ্ছে তা কিন্তু নয়, সেটার জন্য কিন্তু সে সলিড এফোর্ট দিচ্ছে। এরপর আমার আরেকটা যে জিনিসটা সব থেকে ভালো লাগলো এবং সব থেকে মানে ইন্টারেস্টিং লাগলো, যে কালকে যে ট্রেলারটা সব বড় বড় যে হিরোদের প্রোডাকশন হাউস বা যা যা বড় বড় কোম্পানিজ আছে যারা এখানে সিনেমা প্রডিউস করে, তাদের সমস্ত জায়গায়, মানে বেশিরভাগ লোকেদেরই, বেশিরভাগ কোম্পানির ইউটিউব চ্যানেলে কিন্তু মির্জার ট্রেলারটা আসবে, সেই ট্রেলারটা লাইভ হবে। তো মানে এই যে ব্যাপারটা, মানে গোটা ইন্ডাস্ট্রিকে একই ছাতার তলায় সে কিন্তু নিয়ে আসার যে সাহসটা, সেটা দেখিয়েছে। এখানে অনেক প্রোডাকশন হাউসকে আমরা দেখতেও পাচ্ছি না, কিন্তু বাকিরা যে তার ডাকে এগিয়ে এসছে এবং সে যে ডাকার অ্যাটলিস্ট সেই যে সাহসটা দেখিয়েছে, সেই যে পদক্ষেপটা নিয়েছে ইগো ফিগোকে সাইডে রেখে, সেটা কিন্তু রিয়েলি রিয়েলি একটা কমেন্ডেবল বিষয়। এবং চিন্তা করো যে একটা মঞ্চে আমরা দেব, জিৎ, অঙ্কুশ এবং শ্রীকান্ত মহতা, যে টলিউডের মানে সিনেমা প্রডিউসিংয়ের যে বস এক প্রকার, সেই চারটে লোককে আমরা এক জায়গায় দেখতে পাচ্ছি, তিনটে হিরো আর একটা বড় প্রডিউসার, ঠিক আছে? স্টার প্রডিউসার যাকে বলে, এতগুলো লোক মিলে ওই জায়গাটা, মানে ওই যে স্টেজটা, মানে কীরকম হবে তার মানে চিন্তা করো। মানে সমস্ত হিরোর যারা ফ্যান্স, বা সেই সমস্ত হিরোর যারা পুরোপুরি তাদের দর্শক, মানে জিৎদার যেরকম দর্শক আছে, দেবদার যেরকম দর্শক আছে, ঠিক আছে? বেঙ্গল টকিজের একটা ফ্যামিলি অডিয়েন্স, মানে সবাইকার কাছে কিন্তু পৌঁছে যাওয়া যাবে। প্রথমে মনে রাখতে হবে অঙ্কুশ রাজা মোশন পিকচার্স একটা পুরোপুরি নতুন কোম্পানি, তো এদের কখনোই এতখানি রিচ হওয়া পসিবল নয়, কিন্তু ও যে রিচটাকে আনার জন্য যে কাজটা করেছে, মানে এটা অসাধারণ, এটা পুরো মানে ভাবনার অতীত। এবার কালকে আমি তো পুরোপুরি মুখিয়ে আছি যে কালকে এই তিনটে লোক, এই তিন চারজন লোক মিলে কি বলে। আর যদি কোনোভাবে বিক্রমকে আনতে পারে, আমার মনে হয় ওখানে বিক্রম থাকবে। তো বিক্রম নিউ স্টার, ঠিক আছে? সে যে একটা সিনেমা বানিয়েছে সেটা খুবই একটা প্রশংসা পেয়েছে। কি হয় সেটা আমি খালি দেখতে চাইছি, যে তারা কী বক্তব্য দেয়। কমার্শিয়াল সিনেমা হচ্ছে একটা ইন্ডাস্ট্রির অক্সিজেন। আমি যতই আমার চার দেওয়ালের গল্পতে আমার ভালো টিআরপি আসুক, ভালো রেভিনিউ জেনারেট হোক, কিন্তু কমার্শিয়াল সিনেমা কিন্তু একটা ইন্ডাস্ট্রির অক্সিজেন। কারণ কি, অনেক টেকনিশিয়ানরা কিন্তু বসে আছে, তাদের কিন্তু মানে সংসার চালানো মানে দুষ্কর হয়ে উঠেছে কমার্শিয়াল সিনেমা ঠিক করে হচ্ছে না বলে। এবার বড় বড় স্টারেরা যখনই কমার্শিয়াল সিনেমা কোনোভাবে যখন ক্লিক করবে, আর ট্রেলারটা যদি একবার ব্যাটে বলে হয়ে যায়, তাহলে এই সিনেমাটা কিন্তু, যদি সিনেমাটা কীরকম হবে সেটা আমি বলছি না, কিন্তু ট্রেলারটা যদি
খুব ভালো হয়, সিনেমাটা যদি অ্যাভারেজ হয় তাহলে কিন্তু সিনেমাটা সলিড একটা রেভিনিউ কিন্তু জেনারেট করবে, মানে একে বক্স অফিস আনা থেকে কেউ কিন্তু আটকাতে পারবে না, ওপেনিং তো নেবেই। আর বড় সিনেমার জন্য, কমার্শিয়াল সিনেমার জন্য ওপেনিং ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। তো অঙ্কুশ যা যা কাজ করছেন ইজ রিয়েলি রিমার্কেবল, ঠিক আছে। প্রোডাকশন হাউসের যে স্টেপস তার প্রোডাকশন হাউস নিচ্ছে খুবই ভালো। এবং সব থেকে ভালো যেটা, যে অঙ্কুশ নিজে যে সিনেমা থেকে উঠে এসছে, নিজে যে সিনেমা বিশ্বাস করে সেই সিনেমাই বানিয়েছে, নিজের প্রথম সিনেমাটা বানিয়েছে, মানে সেই চাইলেই অঙ্কুশেরা কিন্তু ফ্যামিলি ড্রামা বানাতেই তার এবং রঞ্জিত মল্লিকের এবং ওয়েন্দিলাও ছিলেন। তো ওই যে সিনেমাটা কী নাম, লাভ ম্যারেজ বলে যে সিনেমাটা, সেটা কিন্তু ভালো টিআরপি ছিল। তো একটা এরকম ওই টাইপের একটা সিনেমা বানিয়ে কিন্তু স্যাটেলাইটে কিন্তু খুব ভালোভাবে বিক্রি হয়ে যেত, কারণ স্যাটেলাইট কিন্তু ওরকম সিনেমা কিন্তু চাইছে প্রডিউসারদের কাছ থেকে। তো সেটা চাইলেই তিনি কিন্তু করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তো এখানেই কোথাও না কোথাও অঙ্কুশকে হ্যাটস অফ জানাতেই হয়। এবার দেখা যাক কালকের ট্রেলারটা কেমন হয়। আমি খুবই আশাবাদী অঙ্কুশ এবং কৌশিক গাঙ্গুলি ফেস অফটাকে দেখানোর জন্য। অঙ্কুশ খুব ভালো পারফর্মার একজন, তার যোগ্য যে অ্যাক্টিং স্কিলস সেটা কোনোভাবেই বের করে আনা যায়নি। ডিরেক্টর নতুন ডিরেক্টররা কি আনেন সেটা দেখা যাক। আমি তো খুবই হোপফুল ট্রেলারটাকে নিয়ে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কি চিন্তাভাবনা এই সিনেমাটাকে নিয়ে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। আর যখন ট্রেলারটা আসবে তার তো রিয়াকশান তো হবেই, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতেই হবে সেটা দেখার জন্য। আর আরেকবার আমি হয়তো আরেকটা ভিডিও বানাবো যে সত্যি করে হাইপটা কি আছে, মানে হাইপ চেকিং একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। তো তোমরা বলো তো যে তোমরা এরকম ভিডিও কিছু চাও নাকি। তো বাই বাই।